নমস্কার বন্ধুরা, দেবযানী ব্লগ অ্যান্ড রান্না চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কাঁচকলা বাড়িতে কদিন ধরে পড়ে আছে, কেউ আর খাচ্ছে না, তাই ভাবলাম কাঁচকলার কোপ্তা করব, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমি আমার নিজের মতন করছি, ঠিক আছে। ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, এই দেখো। আর এই পর্যায়ে একটা লাইক করে দাও, করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। এবার সিদ্ধ করে নিয়েছি, এবার তার থেকে ছিলকা আমি আলাদা করছি। কিন্তু এই ছিলকা দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি হয়, কিন্তু একদিন আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এবার আমি লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ অল্প দিয়ে দিলাম, তারপরে অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর গোটা জিরে, আর দিয়ে দিলাম তোমার গরম মশলা, আর কাসুরি মেথি একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর তোমরা চাইলে এর মধ্যে চিনি অ্যাড করতে পারো, আমি আর দিচ্ছি না। আর বেসন আমি দিয়ে দিলাম 1.5 চামচ। এগুলো দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নেব, ভালো করে একটা মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার ছোট ছোট যে যার একটা শেপ দিয়ে দিব। আর তোমরা চাইলে যে যার নিজস্ব শেপ দিতে পারো। আমি যে শেপটা দিচ্ছি এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। এগুলো এরকম করে সবগুলো আমি করে নিয়ে আসছি অফ ক্যামেরায়। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার চলো কড়াই কাছে, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার সবগুলো ভেজে নেব। আমি নিরামিষ করছি, তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারো, যেহেতু আমি নিরামিষ করছি। কাঁচকলার কোপ্তার রেসিপি তোমাদের কাছে নিরামিষ। সবগুলো আমি ভেজে নেব, হালকা আঁচে ভেজে নিচ্ছি। দেখো গোল্ডেন কালার অবধি আমি ভেজে নিয়েছি, এবার আমি সবগুলো তুলে নেব। মধ্যে লাগছে আদা, কাঁচা লঙ্কা, তোমার পোস্ত, জিরে, আর টমেটো, আর হচ্ছে তোমার নারকেল। ওই কড়াতে আমি বেটে রাখা পেস্টগুলো দিয়ে দিব। প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিব মশলাগুলো। এই পর্যায়ে আঁচটা একটু লো করে দিতে হবে, আঁচ লো করে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে আরও সামান্য কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি কুড়োনো নারকেল। নিরামিষ তরকারিতে আমি কিন্তু এই নারকেলটা সবসময় ব্যবহার করি। নিরামিষ তরকারিতে নারকেল দিলে স্বাদটা কিন্তু দুগুণ হয়, টেস্টি হয়। এবার হালকা জল দিয়ে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে সামান্য ফোটার অপেক্ষা। ফুটে গেছে, এবার স্বাদ মতন লবণ আমি দিয়ে দিলাম। তারপরে আগের থেকে ভেজে রাখা কাঁচকলাগুলো আমি দিয়ে দিলাম। রান্না করতে অতি সাধারণ হলে খেতে কিন্তু দুর্দান্ত। একটিবার হলে তোমরা ট্রাই করে দেখো। এবার গরম মশলা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘি দিতে পারো, ঘি দিলে স্বাদটা আরও ডবল হয়। এবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখলে তো বন্ধুরা, দুটো কাঁচকলা দিয়ে আমি কি সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবে না। আজকে যেন এইটুকু, আবার আসবো অনেকটা রেসিপি নিয়ে।